ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে অনেক ভালো আছো। এখন দুপুর 1টা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমি বাজার নিয়ে আসছি। আজকে ডাল আলু ভর্তা রান্না হবে আর মিষ্টি কুমড়া ভাজি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমার সকাল থেকে এই বাসনগুলো নেমেছে, এগুলো আমি ধুয়ে ফেলবো আর আমার রান্না বান্না শুরু করে দিব। আর আমার এই ব্লগটা তোমরা দেখতে থাকো। আজকের রান্না খুবই সোজা, ডাল আলু ভর্তা আর একটা ভাজি। তো সেজন্যই আমি সবগুলো কেটে নিচ্ছি। তার আগে দেখো আমার এটার কি অবস্থা, টেবিলের উপরে সব কিছুই। তো প্রথমে আমি যখন রান্না করতে আসি, আমি সবসময় রান্নাঘরটা একটু ক্লিন করার চেষ্টা করি আর চুলাটা সবসময় একটু হালকা পানি দিয়ে মোছার চেষ্টা করি, কারণ চুলাটা সবসময় পরিষ্কার থাকে। তারপরেও ধরো আমার শাশুড়ি তো সকালবেলা চাটা বানিয়ে যায়, তখন উনি চুলাটা এভাবেই রেখে যায়। তো সেজন্য আমি দুপুরবেলা রান্না করার সময় আবার সবটা পরিষ্কার করে তারপর কাজ করা শুরু করে দিই। আর চুলা যদি পরিষ্কার না থাকে তাহলে আমার কাজ করতে তেমন একটা ভালো লাগে না, সেটা যে কোনো ক্ষেত্রে বা যে কোনো সময় হোক না কেন। আমি সবসময় চুলাটা একটু মুছে নিই। তো কালকে মাছের তরকারি হয়েছিল, সেজন্য এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যখন আমরা মাছের তরকারি রান্না করি বা মাছ ভাজে করি, তখন দেখা যায় কি তেলগুলো বিভিন্ন জায়গায় ছিটিয়ে থাকে বা ছড়িয়ে যায়। তো সেই জিনিসগুলো দেখলে কেমন যেন একটা অস্বস্তি লাগে, তো সেজন্য মুছে ফেলেছিলাম। কালকে অবশ্য সময় ছিল না, তাই মোছা হয়নি। তো দেখো ওখানে আমি ভাতের জন্য জল বসাই দিছি, কিন্তু আমাদের আজকে চাল বাড়ন্ত ছিল, তো আমাদের মুষ্টি চাল রান্না করছি। আর এটা বিপদ আপদের জন্য রেখেছি, কখনো এখান থেকে রান্না করি না, তবে আজকে ভুলবশত নিয়ে নিয়েছি। বাসায় চাল ছিল না। আর কি আর বলবো, দুঃখের কথা, ইউটিউব আর ফেসবুকে কাজ করতে গেলে অ্যাটলিস্ট একটা ভিডিও যেটা তুমি রেডি করো, সেটা তুমি ইউটিউবের জন্য রেডি করলে শুধু ইউটিউবে দিতে পারবা, এটা তুমি ফেসবুকে দিতে পারবা না। তো সেই জন্য আমার যেহেতু পেজ আছে, তারপর একটা ইউটিউব চ্যানেল খুলেছি, তো সেই জন্য দুইটা জায়গার জন্য দুইটা মোবাইল দিয়ে ভিডিও করতে হচ্ছে, কারণ এটার সাথে সাথে ওইটাও তো মেনটেন করতে হবে বলো। আর আমার ডালটা হয়ে গেছে, আমি এখন সোমবার দিব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ সবটাই অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। আর ইদানিং আমার মোবাইলে কি হলো জানলাম না, মোবাইলের জায়গা খুবই কম। তো আজকে আমার বর আসবে, বরকে দেখাবো মোবাইলের মধ্যে কি প্রবলেম ছিল। অন্য কোনো অ্যাপস আমি ডাউনলোড করি নাই, বাট তারপর আমার মোবাইলের মধ্যে তেমন জায়গা নেই, জায়গার জন্য আমি ভিডিওটা বড় করতে পারছি না। 3-4 মিনিটের ভিডিও করলে অটোমেটিক আমাকে মোবাইলের মধ্যে দেখাচ্ছে যে তোমার জায়গা নেই। তো সেজন্যই আমার একটু বেশি প্রবলেম হয়ে গেছে। আর মোবাইলটা দিয়ে আমি ইউটিউবের জন্য ভিডিও মেক করি, আর অন্য কোনো কিছু করি না, জাস্ট ইউটিউবের জন্য ইউজ করছি। আর ওই যে সেটটা দেখতে পাচ্ছ, ওটা তোমার ফেসবুকের জন্য। তো এই দেখো আমি ধন্যবাদটা দিলাম, আমার রান্না প্রায় শেষ। আমি ইদানিং দুপুরবেলা রান্না করার চেষ্টা করতেছি, কারণ রাতের রান্নাগুলো আমার আসলে অনেকগুলো কাজ থাকে। আর ফেসবুকের মধ্যে মেন রাতের টাইমটা একটু বেশি দিতে হয়। দিনের বেলা সবাই অনেকটা ব্যস্ত থাকে, কিন্তু রাতের বেলা সবাই ফ্রি থাকার কারণে ফেসবুকের মধ্যে একটু অ্যাক্টিভ থাকতে হয় আর কি, যেটা মেইন কথা। তো আমাদের সবারই উচিত ইউটিউবের পাশাপাশি একটা ফেসবুক চ্যানেল খোলা, আর সমানভাবেই দু জায়গায় কাজ করা। তো বলতে বলতে আমার রান্না প্রায় শেষ। তো এটা আমার বাবার ভাতের বাটি, আমার শ্বশুর আব্বার, ওনাকে দুপুরবেলা বাসা থেকে ভাত দেওয়া হয়, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই ভাতের বাটি দেওয়ার জন্যই আমি এত কষ্ট করছি। আর এই দেখো আমার ভাতের বাটি রেডি। আর এখন আমি আমার ছেলের জন্য ভাত নিয়ে নিচ্ছি, কারণ দুপুর হয়ে গেছে, অনেকটা দুপুর হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে রান্নার রেসিপিটা কেমন লাগলো জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকি।